এই যে রাবণ শিবকে সোনার সিংহাসন সোনার ঘর তৈরি করে দিয়েছিল। বাবা তুমি আমার কাছে থাকো, করার ছিল রাবণ। কিছুই তোমরা শোনোনি আর কিছুই জানো না। তাহলে হরিনাম শুনে কি লাভ হবে? একটু ভেতরে নাও, হরিনামের সুধারস এক ফোঁটা ভেতরে গেলেই কৃষ্ণ বস। সারা বছর পাপ করে যাবে। এই দুটো দিন হরিবাসরে বসে ভালো করে হরিনাম শুনবে আর মন প্রাণ দিয়ে মাঝে মাঝে নিতাই গৌর হরি। কালকে মহোৎসব মিটে যাবে, আবার নতুন করে পাপ করা শুরু করবে। সারা বছর পাপ করবে, এই দুদিনে শেষ করবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাবণ বললে বাবা কি হয়েছে তোমার? বললে আমি থাকবো না। রাবণ করার ছিল রাবণের সোনার ঘরে। এক রাত কাশীতে সোনার ঘর করে দিয়েছিল রাবণ শিবকে। বাবা বিশাল ব্যাপার। কেন থাকবে না বাবা? বলে আমার ভালো লাগছে না জানিস রাবণ, আমার শ্মশানটাই ভালো। কেন বাবা? এখানে তোমাকে কি কেউ হরিনাম করতে বাধা দিচ্ছে? বলে দূর বোকা, আমি কি হরিনাম করি? তার মানে তুমি শ্মশানে গিয়ে তাহলে কি করো? বলে রাবণ তুই কত বোকা। দেখ একটা মোড়া যদি 24 ঘন্টায় ঢোকে, আমি যদি নাম করি কজন মিলে করব? আমার কটা মুখ? 5টা, 5 জন করব। আর যদি শুনি কজন মিলে শুনবো? 10 জন। লজিকটা বুঝবো, 10 জন শুনবো। তাহলে একটা মোড়া শ্মশানে এলে ওরা 1000 বার বলবে বলো হরি হরি। ওরা যদি 1000 বলে আমি কবার শুনবো? বুঝলি রাবণ? রাম গাওয়া চেয়ে শোনাই ভালো, এমনি জনম কমনি গেল। ও রাম গাওয়া চেয়ে শোনাই ভালো, এমনি জনম কমনি গেল। বুঝে নেওয়া গেল? তাহলে গা ভালো না শোনা ভালো? শোনা ভালো। তাহলে শুনতে হবে তো মন দিয়ে। বলো গুজ 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 করে গল্প করলে কি ভালো লাগে আমার? এবার অভিশাপ দেবো। তাহলে 5টা কাঁটা 6টা পোকা তোমার ভেতর থেকে যতদিন না যাবে ততদিন তোমার হরিনাম শুনে কোনো কাজ হবে না। কথাটা বোঝাতে পারলাম না? না जो परवीन हरे सदा सो बहुदान किया, जो परदार हरे सदा सो बहुत रात ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। हम जो बात बोलिए सबसे मालूम है? नहीं मालूम है। जो परवीन हरे सदा, जे সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু লোকের মেরে খায়, তার দান করে কি আর না করে। বোঝা গেল না? যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরদারে রত, খারাপ জায়গায় রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। আর শেষেরটা বলবো নি, থাক আমাদের গায়ে বেঁধে যাবে। বলবো এরকম বলতেছে, দেখো বলো বলো। হ্যাঁ শুনবে। जो मुंह में परचा कली, সকাল থেকে সন্ধ্যে অবধি পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করে কি আর না করি। বুঝে নিলে? কলির একমাত্র পন্থা উদ্ধার কিসে? ও যত টাকা থাক, যত বড় লোক হোক, রাস্তা কিছু নেই, হরির ঝোলায় আসতেই হবে। কি করবে? যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে গাইবে বাড়িতে। কি আছে? অন্য গান তো গাও, হিন্দি গান, বাংলা গান, কত রকম গান গায়। রান্না করতে তখন কৃষ্ণ নাম করবে, এতেই উদ্ধার হয়ে যাবে। রাস্তা কিচ্ছু নেই, কেউ তোমায় বাঁচাবে না। স্বামী শোনো, এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। জবার মায়ের হাসি
শালা মায়ার এই পৃথিবীর পান্থশালা মায়ার তুই চলে ভাবলি দেব যারে আপন ভাবলি মায়া পূর্ণায় এই পৃথিবীর পান্থশালা মায়ার পান্থশালা মায়ার এরা গানটা জানি সবাই গাইছে আমার ইউটিউব সবসময় শোনে মনে হয় আর ওই গানগুলো গাইব না তাহলে বুঝে নিলে কি বুঝলে অভিনয় 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 সব অভিনয় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না কাঁটা পোকায় ভরা কাঞ্চনা বলছে প্রিয়া ফুলে না হোক অন্য কিছুতে তো হবে কি আচ্ছা প্রিয়া কি ব্যাপার বলতো ফুলে হলো না আরেকটা জিনিসে তুলনা করি তারা এইবার লাগিয়ে দেবো শুনবে শুনবি প্রিয়া পাতর অরুণ সন্তা অরুণ মানে সূর্য আজকে বেঁচে আছি আমরা কিন্তু সূর্যের জন্য কি গো উত্তরায়ণ দক্ষিণায়ন একটা স্থাবর একটা জঙ্গম সূর্যের দুটো রশ্মি দুজন পায় একটা স্থাবর একটা জঙ্গম আমরা হচ্ছে জঙ্গম আর পাহাড় পর্বত নদী নালা এগুলো স্থাবর দুই পক্ষই বেঁচে আছে সূর্যের জন্য সেই সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা আগে বলুন কে টাইগার হিলে গেছেন দার্জিলিং গেছেন সূর্য ওটা দেখেছেন দেখতে পাওনি তাহলে ভাগ্য খারাপ ছিল ওই কুয়াশা থাকলে দেখা যাবে কিন্তু দেখার দৃশ্য আপনি দেখবেন একদম সামনে দেখে প্রচুর ঠান্ডা ওই সময় আর ওই মনে হবে একটা ঘরের মধ্যে না আগুন লেগে গেছে দাউ 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 করে আগুনটা জ্বলতে জ্বলতে হঠাৎ করে আর যেই উঠে গেল ওই ঠান্ডার মধ্যে আপনার গোটা গা ঘেমে স্নান হয়ে যাবে এত তাপ যেই না কাঞ্চনা বলেছে পাতর অরুণ সন্ধ্যা বিষ্ণুপ্রিয়া মুখে হাত চাপা দিচ্ছে ওতে তাপ আছে রে ওতে আকাছে তাপ আছে রে তাপ আছে রে প্রভাতে অরুণে তাপ আছে রে প্রভাতে অরুণে তাপ আছে রে গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে প্রভাতে অরুণে তাপ আছে রে গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে প্রভাতে তাপ আছে রে গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে জীবের কিতাব জ্বালা জুড়াইয়ে যায় গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে কিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে বিন্দু মাত্র তাপ নাই রে একবার ফুল চলো সরে প্রভাতের অরুণে তাপ আছে আমার গোড়া চাঁদের তাপ নয় তাহলে কটায় হারলাম কে বলতে পারবে কটা জিনিসে হেরে গেল কাঞ্চনা
কটা জিনিসে হারলো? তিনটে। বাহ, সেটা বলতে হবে তো। এটা কি? এইটাও বলতে হবে। দেখেছো কিরকম তোমরা? আরে এটা তার নয়, এটা কভার, সে মাল ভেতরে আছে। এই কভার ধরে বসে থাকলে হবে না, ভেতরে ঢুকতে হবে। দামিনী, বিদ্যুৎ, সনফুল আর অরুণ, সূর্য। কাঞ্চনা বলছে, ও প্রিয়া কি ব্যাপার বলতো? বলে হারে যতবার গোরা রূপের কথা বলে, যতবার গোরা রূপের কথা বলে, বলে হারে, বলি হারে, বলি হারি। বলিহারি। একটা বলিহারি মানে বাহবা দেয়, বলিহারি ভাই দারুণ, খুব ভালো বলিহারি। আর একটা বলি হারি, বলি আর হারি, যতবার গোরা রূপের কথা বলি আর হারি। বলি আর হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি। গোরা রূপের গাই বলি হারি, ও প্রিয়া রে। গোরা রূপের সুধা করে মুরেছি জানাতা, ওমাইরা সুধাকর মানে চেনেন তো? চেনেন না? কি চাঁদ? জোরে বলতে কি হয়েছে? ভাই বলেছি না আমাদের ভারতে জন্ম, আমাদের অহংকার থাকবে, আমরা ভারতবাসী। সুধাকর মানে আমার বাচ্চা মা বলেছে চাঁদ। সেই চাঁদ যেদিন গৌর চাঁদ দেখলো, হেরি সুধাকর মুরুচি চন্দ্র। চাঁদ ভাবলো, ওরে বাপরে, আমার থেকে সুন্দর চাঁদ তো নবদ্বীপে, তাহলে আমি আর মাথার উপরে থাকবো না, আমি আজকেই সুসাইড করবো। চাঁদ ঝাঁপ দিয়ে দিল, আর চাঁদ ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ও মাইরা ওপর থেকে চাঁদ পড়ে গিয়ে 10টা টুকরো হয়ে গেল। সেই 10টা টুকরো কোথায় গেল? মহাপ্রভুর চরণের নখ হয়ে জন্ম। কে লিখছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। হে সুধাকর মুরছি চরণ তলে, হেরি সুরা পড়ছি চরণ তলে, হে সুধা, হে সুধাকর, হেরি সুধাকর, হে সুধাকর, হেরি সুধাকর, হে সুধাকর, হেরি সুধাকর, হেরি সুধাকর, হে সুধাকর, হে সুধাকর মুরছি চরণ তলে। হেরি সুধাকর পড়ছি চরণ তলে। পড়ু দশ গোরা রূপের গাই গাই বলি হরি হরি হরি, গোরা রূপের গাই বলি হারি, ও প্রিয়া রে। গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপের গাই বলি হারি। গগনের চাঁদ ঝাঁপ দিয়ে দিল কোথায়? নবদ্বীপের মাটিতে। কেন? ও মাইরা, মহাপ্রভুর জন্মটা কোথায় হয়েছিল? একটু সচেতন করে দিয়ে আগে, কোথায় জন্ম হয়েছিল? নবদ্বীপ। কারা কারা চেনেন নবদ্বীপ? একটু হাত তুলুন। বাহ, নবদ্বীপ চেনেন? নবদ্বীপ বলতে গেলে আমি যতখানি জানি, রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। হ্যাঁ সেটাই। বাকি যদি নবদ্বীপ চিনতে হয়, আপনাকে 9টা দ্বীপ আগে জানতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, প্রথম দ্বীপ।
জন্মদ্বীপ, এইভাবে অগ্রদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ আগে জানতে হবে, তবে নবদ্বীপ চিনবেন। তো মাইরা যাকেই জিজ্ঞেস করি সেই বলে মহাপ্রভুর জন্ম কোথায়? নবদ্বীপে। বলেন মুশকিলটা কোথায় জানেন? একটা ছেলে কি করে? আমরা হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়। কেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি। প্রমাণ নেবেন? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়ি কেক আসেনি? হাত তোলো। ও 2-1 জন, এত জনের মধ্যে বাকি সব সকালে উঠেই কেক আর চা খেয়েছে। তাহলে বুঝে নিলেন যিশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কে কে? আর যে মানুষটা আমাদের জন্য 24 বছর বয়সে আত্মবলিদান দিয়ে দিল, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে, তার কথা আমরা একবারও ভাবলাম না। আমরা মানুষ, আমরা অকৃতজ্ঞ। ভাবুন তো কি করেছি মহাপ্রভুর জন্য? আমরা কি ভেবেছি? কিচ্ছু ভেবেছি? তার জন্মটা কোথায় সেটাও বলতে পারছেন না। নবদ্বীপ। 3 দিন ধরে কীর্তন শুনে আজকে এটাই শুনবো বলে আমি এসেছিলাম, যেটা কি বলে শুনে যাই। নবদ্বীপ। আরে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? এইটা অন্তত আজকে শিখে যান ভালো করে। এলো উন্নতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র। এলো পরিণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মাইরা, এবার কিন্তু বলবো আমি, মহাপ্রভু জন্মেছিল কোথায়? আমার নবদ্বীপ। ওরে নদিয়া জেলায়। উন্নতিতে হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র। জন্মালো কোথায়? শুনে নিন, একবারই বলবো। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্মলো বীর প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্মলো বীর প্রভু মানব মহা। এলো উন্নতিতে হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র। এলো পরিণতিতে হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। বুঝে নেওয়া গেল? চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ উচ্চারণ হয়নি এখনো, হরে কৃষ্ণা করছে। তারা কিন্তু তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ধরে নিয়েছে। তারা তাদের বাচ্চাদেরকে শেখাচ্ছে, সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। শেখাবো না? এই দেখো নিজেই বলছে। এই দেখো শোনো আমার কথাগুলো, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, ছেলেকে ইংরেজি শিখাচ্ছে। জায়গা নেই, সেই ছেলেই বড় হয়ে বলছে আমার সাথে জায়গা হচ্ছে না, দিচ্ছে না। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता भेला। তাহলে মহাপ্রভু জন্মটা কোথায় মনে থাকবে তো? তোমায়রা কলি যুগে মহাপ্রভুকে দিনরাত স্মরণে রাখবে, আর কিচ্ছু দরকার নেই। আর যখনই সময় পাবে গুনগুন করে চালিয়ে যাবে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু আমরা তো কলির জীব, কিছু নিয়ম আছে নেই? কিছু নিয়ম আছে? মহাপ্রভু বলছে নিয়ম একটাই, খাইতে শুইতে না নবে যথা কথা, খাইতে শুইতে না নবে যথা কথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইনা কথা বলবেন না,
সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নিন। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, 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 প্রেমানন্দের উদয় হবে, গাইবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দ উদয় হলে কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। আস্তে আস্তে আস্তে। তাহলে মনে থাকবে তো? গুনগুন জোরে গাইলে না বেশি, কিন্তু জোরে গাইলে আমার পাশের বাড়ি থেকে অবজেকশন হবে। হিন্দুদের চরম সত্য তো হিন্দু, আপনি বাড়িতে বসে কপ্পাল বাজিয়ে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে শোনাবে গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে সকালবেলায় ঘুম ভাঙাচ্ছে। দরকার নেই গুনগুন করে গাইবেন, কে কি বললো দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। তাহলে কটায় হেরে গেল? চাঁদের সঙ্গে তুলনা হবে, তাই তো? তাই শোন, চাঁদ শুধু কখন ওঠে? রাত্রে উদয়, আর আমার গৌর চাঁদ দিবারাত্র সর্বকালের সমুদয়। গগনের চাঁদ কত কলা? বলুন, গুনে বলুন। 16 কলা। বোঝাতে পারবেন তো গগনের চাঁদ? প্রতিবাদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কটা হয়েছে? 15। তাহলে 16 বললেন। 16 কলা আমার গৌর চাঁদ। কি করে 16 কলা? না না, 16 কলা পূর্ণ কি করে? হিসাবটা বোঝাবেন কি করে? লজিক দেখাতে হবে, বিজ্ঞানের যুগ। কি করে লজিক দেখাবেন? রাধা ভাব তন্ত্রে সুবলিকাতনু নামে কৃষ্ণ স্বরূপাঙ্গ, 2 অঙ্গে 1 অঙ্গ, হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। কৃষ্ণ জন্মেছিল কোন তিথি? অষ্টমী তিথি। 8 রাধা জন্মেছিল কোন তিথি? অষ্টমী তিথি। বলি 8 8 16, পাতে আটে 16, ওরে 2 মিলে গৌর হলো 8 8 16, 2 মিলে গৌর হলো হরি মিলে গৌর হলো হরি, 2 মিলে গৌর হলো 2 মিলে গৌর হলো হরি, 2 মিলে গৌর হলো 8 8 16। তাহলে বুঝে গেল? শোন, গগনের চাঁদ উদয় হয়, অস্ত চলে যায়, কিন্তু আমার গোরা, আমার গোরা, ও নাগরী রে আমার গোরা, আমার গোরা, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয়, উদয় হলে অস্ত যায় না, উদয় হলে অস্ত্র যায়, একবার উদয় হলে অস্ত যায় না, একবার উদয় হলে অস্ত্র যায় না, একবার অস্ত গেলে উদয় হয় না, উদয় হলে অস্ত যায় না, উদয় হলে আর অস্ত্র যায় না, অস্ত্র গেলে আর উদয় হয় না। তাহলে গগনের চাঁদ অস্ত যায়, আমার গৌর চাঁদ অস্ত যায় না। বুঝে নেওয়া গেল? গগনের চাঁদের আলো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করবে না। পূর্ণিমা রাত্রে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ধরবেন, দেখবেন ভেতরে অন্ধকার, চাঁদের আলো ঢুকবে না। কিন্তু আমার গৌর চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। প্রমাণ নিবি নাগরিক, প্রমাণ নিবি? যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী মানব চিত্র গুহায় গৌর চাঁদ প্রবেশ করে, কি হয় জানিস? তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। আমার নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র, ভেতর বাহির আলো করে, নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র, ওটা পূর্ণ ব্রহ্ম শ্রী চৈতন্য, নদী আর চাঁদ পূর্ণ ব্রহ্ম, শ্রী চৈতন্য, নদী আর চাঁদ পূর্ণ চন্দ্র ভ্রমণ করে। চিদানন্দং উদাভাতি। উদয় হলে আর অস্ত যায় না।
বুঝে নেওয়া গেল? তাহলে কটায় তুলনা হলো? হে রে সুধা করো মুরচি চরণ তলে পড়ুদর্শন খুঁজো। কিরে হেরে গেলি তো? কাঞ্চনা বলছে ওকে এখনো একটা আছে, এখনো একটা। ও মায়েরা এখনো একটা আছে? ঠিক আছে বল শুনি। বলছে এবার আমি জিতবই। কেন? সবার কাছে সব থেকে দামি জিনিস আছে, 1.5 লাখ 2 লাখ মনে হয়। কি কি গো? হে রে সুবর্ণ হে রে সুবর্ণ মানে সোনা। ভক্তিমতী মায়েরা কেন? ও মায়েরা সোনার সঙ্গে গৌর সোনার তুলনা করছে। দেখুন 2-3টে তুলনা বলছি। এক, সোনা বললে অহংকার জাগে। বিশ্বাস যদি না করেন দাদা, বৌদিকে হঠাৎ করে 5 ভরি সোনা কিনে দেবেন, ও যেদিন থেকে পড়বে কথা বলার ধরন পাল্টে যাবে। কি গো কেমন আছো? হ্যাঁ চলাফেরা যেতেই হবে। সোনা জায়গায় বেশি থাকবে তার কথায় কাটে থাকবে। কি গো মামনির মা কোথায় গেছিলে? হতেই হবে। তাহলে সোনা বললে অহংকার হয়। আর কেউ যদি ভালো বৈষ্ণব গুরুরূপ কারিগর দিয়ে গৌর সোনার গয়না তৈরি করে সর্বাঙ্গে ধারণ করে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরীভূত হয়ে যাবে। বোঝা গেল? গৌর বল করি যত গৌর বদল গোরচনা গোরা গোরা লিখব গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার কবে মা হবে? বলো সেই দিন আমার কবে মা হবে? আমি গৌর বলে বিকায়ে যাব, সেই দিন আমার কবে মা হবে? আমি গৌর বলে বিকায়ে যাব, বলো সেই দিন কবে মা হবে? পথে পথে কেঁদে বেড়া, আমি পথে পথে কেঁদে বেড়াবো, নবদ্বীপে পথে পথে কেঁদে বেড়াবো। আমি নবদ্বীপে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা পথে পথে কেঁদে বেড়াবো। একবার গৌর কৃপা করো, গৌর তুমি আমার আর কেউ আমি পথে পথে কেঁদে বেড়াবো। সোনা বললে চোর ডাকাতের ভয় হয়, হয় না? হঠাৎ করে আপনি রাস্তা দিয়ে 5 ভরি সোনা পড়ে যেতে পারবেন? একদম কানের কাছে ধরবে, সব খুলে নেবে, সোনা পড়ে হাঁটতে পারবেন না। হ্যাঁ
তাহলে সোনা করলে প্রাণের সংশয়, প্রাণ চলে যেতে পারে, কি চোর ডাকাতের ভয় হয়। আর গৌর সোনাকে আশ্রয় করুন, যত রাতে আপনি গলায় তুলসীর মালা আর তিলক করে চলে যান, চোরও গায়ে হাত দেবার আগে 3 বার ভাববে। কি আর ভাবারই বাকি আছে, আগেই বুঝে নেবে ভিখারি। কি গো, এ তো ভিখারি সিম্বল, একে ধরে কোনো লাভ নেই। তাহলে গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। হবে না রে, এই সোনা নিজেকে খুব অহংকার করত। লোহা সোনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা সোনা, তোকে পেটায় আমাকেও পেটায়। সোনা লোহাকে বলছে, আচ্ছা লোহা, তোকেও পেটায় আমাকেও পেটায়, তুই এত চিৎকার করিস কেন? লোহা বলছে, ভাই এমনিতে চিৎকার করি, তোকে কে পেটায়? লোহা দিয়ে পেটায়। অপর তোকে মারছে, আর আমাকে তো আমার নিজের লোক মারে, লোহা দিয়ে লোহা পেটায়। ওরে নিজের লোক যখন মারে একটু বেশি লাগে। কথাটার মধ্যে একটু বুঝে নেবেন, যে যার বিষয়টা একটু বুঝে নেবেন। অপরে কেউ 5 কথা বললে কিছু আসে যায় না, যখন নিজের লোক, বাড়ির লোক কামড় দেয় তখন বিষ খাওয়া মুশকিল হয়ে যায়। চল চল চল, দেরি করবো না। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, এখন ঔষধে মন মানে সোজা স্যাংরার বাড়িতে গেছে। ও স্যাংরা, কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বলে, আমি পাপ করতে পারবো না, পাপ যদি না করবে তোমার ওই অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দেবো। সুবর্ণ বরণ হেরি নিজ কুমার, সুবর্ণ বরণ হেরি নিজ কুমার, মানি আপন পদাবলীগুলো বুঝতে পারছেন? নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজেকে নিজে পুড়িয়ে ছাই করে দেবো। সোনা ঝাঁপ দিল অনল সন্তাপে। বুঝে নিলেন? কাঞ্চনা, এবার গলায় কাপড় দিয়ে বল, আমার অন্যায় হয়ে গেছে, তুলনা হবে না। বুঝে নিলি তো? যা সমবিধি কো অধিক নাহি অনুভবী, অনুভবী তুলনা দিবার নাহি পুত্র। জগদানন্দ কহু বহু তুলনা, প্রভু জগদানন্দ কহু বহু তুলনা, জগদানন্দ কহু বহু তুলনা, প্রভু জগদানন্দ কহু বহু তুলনা। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, তুলনা 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 তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা তুলনার যার তুল মেলে না, তুলনা ভুবন আছে রাজা তুল মেলে না, 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 তুলনা 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 তুলনা। নিরুপম গৌর কিশোর কে বলছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। কি লিখছে? তোমরা গৌর দেখেছো? আমিও দেখি।
আমার দেখে কি মনে হলো যেন নিরুপম আমার গোড়া ওকে গৌর কি